হ্যালো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডের নতুন ঝলক দেখা পাবেন, যে ঝলকগুলো পূর্ব কোনো ভিডিওতে দেখানো হয় নাই। তো শুরুতে বলে যাচ্ছি, মাই নেম ইজ আকাশ। আজকে যে টপিকটা আলোচনা করবো সেটা হতে চলেছে খুবই ইনফরমেটিভ এবং খুবই লং। দয়া করে শেষ পর্যন্ত দেখবেন, কেননা শেষে থাকছে অনেক নতুন একটা ঝলক। প্রতি মিনিটে 500+ ভিডিও আপলোড এবং প্রতিদিনে 2 মিলিয়ন প্লাস ইউজার ইউটিউব ব্যবহার করে। কেনই বা পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় সার্চ ইঞ্জিন এটি? কে বা কেন এই ইঞ্জিনটি তৈরি করেছে এবং এর পিছনে রহস্য এবং সফলতা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি, যেটা তৈরি করতে আমাকে করতে হয়েছে অনেক রিসার্চ এবং বিশ্লেষণ। সালটা ছিল 2004, সুপার বোল ঘটনা। সেখানে জনপ্রিয় গায়িকা জ্যানেট জ্যাকসনের পোশাক বিভ্রাট এবং একই সালে ভারত মহাসাগরের সুনামির ভিডিওর অভাব। এবং এই তখন ইউটিউবটা ব্যবহার করা হতো একটা ট্রেডিং ওয়েবসাইট থেকে। সেই থেকে তাদের জল্পনা কল্পনা ইউটিউব আবিষ্কার নিয়ে। তারা ছিল পেপ্যাল কর্মী চ্যাড হার্লি, স্টিভ চ্যান এবং জায়েদ করিম। তারা এই অফিসিয়াল অ্যাপটি লঞ্চ করেন 2005 সালের 14 ফেব্রুয়ারি, যা ভ্যালেন্টাইন্স ডে। 24 জানুয়ারি 1977 সালে পেনসিলভেনিয়া যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এই চ্যাড হার্লি। তিনি ইন্ডিয়া ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিনি ইউটিউব এর লোগো ডিজাইন করেন। এই কারণে যখন এই ইউটিউব বিক্রি করা হয় তখন সে গুগলের কাছ থেকে $445.6 মিলিয়ন টাকা একাংশ হিসেবে নেন। 18 আগস্ট 1978 সালে তাইপেই শহরের তাইওয়ান দেশে জন্মগ্রহণ করেন স্টিভ চ্যান। তিনি ইন্ডিয়া ইউনিভার্সিটি অফ ইলিয়াম অ্যাট আরবানা শ্যাম্পেন থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই কারণে তিনি প্ল্যাটফর্মের টেকনিক্যাল সিস্টেম গড়ে তোলেন। এজন্য যখন ইউটিউবকে গুগলের হাতে বিক্রি করা হয় তখন তিনি গুগলের কাছ থেকে $326 মিলিয়ন টাকা একাংশ হিসেবে নেন। 28 অক্টোবর 1979 সাল ম্যাশবার্গ শহরের পূর্ব জার্মানিতে জন্মগ্রহণ করেন আমাদের জায়েদ করিম, যে কিনা ইন্ডিয়া ইউনিভার্সিটি অফ ইলিয়াম অ্যাট আরবানা শ্যাম্পেন থেকে ব্যাচেলর ডিগ্রি এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন ডেভেলপার। তিনি ইউটিউব তৈরির মূল ধারণা দিয়েছিলেন। এই কারণে গুগলের হাতে যখন ইউটিউব চলে যায় তখন সে গুগলের কাছ থেকে $64 মিলিয়ন টাকা একাংশ হিসেবে নেন। আমাদের ইউটিউব প্ল্যাটফর্মের প্রথম ভিডিও লঞ্চ হয় 23 এপ্রিল 2005 সাল। সেটার টাইটেল ছিল মি এট দ্য জু। আপলোড করেন জায়েদ করিম। সেখানে দেখা যায় জায়েদ করিমকে সান ডিয়েগো চিড়িয়াখানার হাতিদের সঙ্গে কথা বলতে। এটা ছিল খুবই একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, কেননা এই ভিডিওর মাধ্যমে ইউটিউব আনুষ্ঠানিকভাবে কাজের যাত্রা শুরু করেন। আসুন আমরা জেনে নেই ইউটিউব কিভাবে এত বড় প্ল্যাটফর্ম হয়ে উঠল। ইউটিউব এর ইন্টারফেস সহজ হয়, যে কেউই খুব সহজে ভিডিও আপলোড ও শেয়ার করতে পারে। ইউটিউবের প্রথম দিকে কিছু ভাইরাল ভিডিও দ্রুত জনপ্রিয়তা পায়, যা প্ল্যাটফর্মকে আরও বিখ্যাত করে তোলে। 9 অক্টোবর 2006 সালে গুগল $1.65 বিলিয়ন ইউটিউব কিনে নেয়। গুগল এর শক্তিশালী সার্চ অ্যালগোরিদম ও বিজ্ঞাপনী মডেল ইউটিউবকে আরও জনপ্রিয় করে তোলে। 2007 সালে ইউটিউব পার্টনার প্রোগ্রাম চালু হয়, যেখানে ক্রিয়েটররা ভিডিও দেখে টাকা আয় করতে পারে। 2010 সালের পর স্মার্টফোনের উত্থানের ফলে ইউটিউব আরও জনপ্রিয় হয়ে ওঠে। 2012 সালে ইউটিউব অ্যাপ লঞ্চের পর মোবাইল থেকে ভিডিও দেখা কয়েক গুণ বেড়ে যায়। ইউটিউব প্রতিষ্ঠাতাদের সফলতা। তারা 2010 সালে ইউটিউবকে ছেড়ে দেওয়ার পরে চ্যাড হার্লি মিসবিট নামে একটা ভিডিও এডিটিং অ্যাপ চালু করেন। তিনার বর্তমান সম্পত্তির পরিমাণ $355 মিলিয়ন। স্টিভ চ্যান AVOS সিস্টেম নামে একটি কোম্পানি চালু করেন এবং পরবর্তীতে তাকে খাদ্য বিষয়ক প্ল্যাটফর্ম নমে কাজ করতে দেখা যায়। অবশেষে জায়েদ করিম প্রযুক্তি বিষয়ক পরামর্শক হিসেবে কাজ করেন এবং তাকে মাঝে মধ্যে ইউটিউবের ফিচার সম্পর্কে সমালোচনা করতে দেখা যায়। তারা তিনজন 9 অক্টোবর 2006 সালে কেন গুগলকে ইউটিউব বিক্রি করে দিয়েছিল। গুগল $1.65 বিলিয়ন কিনে নিয়েছিল, যা সেই সময়ে একটি বিশাল অঙ্কের অর্থ ছিল। তিনজন প্রতিষ্ঠার জন্য এটি একটি বিশাল অর্থের লাভ ছিল। ইউটিউবের দ্রুত উন্নতির জন্য একটি শক্তিশালী অবকাঠামো এবং সমর্থন প্রয়োজন ছিল, যা গুগলের কাছে ছিল।
গুগলের বিশাল সার্ভার এবং প্রযুক্তিগত দক্ষতা ইউটিউবের উন্নতিতে অনেক সাহায্য করে। গুগলের সাথে যুক্ত হওয়ায় ইউটিউবের ব্যবসায়িক প্রসার অনেক বৃদ্ধি পায়। গুগলের বিজ্ঞাপন প্ল্যাটফর্ম এবং অন্যান্য রিসোর্সের মাধ্যমে ইউটিউব তাদের সাথে আয় এবং দর্শক সংখ্যা বাড়তে সক্ষম হয়। তখনকার অনলাইন ভিডিও শেয়ারিং বাজারে অন্যান্য কোম্পানিদের সাথে প্রতিযোগিতা করা ইউটিউবের জন্য খুবই কঠিন হয়ে পড়েছিল। গুগলের অধিগ্রহণ সেই প্রতিযোগিতা থেকে ইউটিউবকে মুক্তি দেয় এবং একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়। ইউটিউবের প্রতিষ্ঠারা সম্ভবত তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং লক্ষ্য বাস্তবায়নের জন্য গুগলের সাথে যুক্ত হওয়াকে সঠিক মনে করেছিলেন। এই কারণগুলোর সম্মিলিত প্রভাবেই তাদের প্রতিষ্ঠারা গুগলের কাছে ইউটিউব বিক্রি করতে সঠিক সিদ্ধান্ত মনে করেন। গুগল যদি 2006 সালে ইউটিউবকে কিনে না নিত, তাহলে কি ইউটিউব বিশ্বের বৃহত্তম দ্বিতীয় সার্চ ইঞ্জিন হতে পারত? ইউটিউব শুরুতে আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছিল, কারণ ভিডিও হোস্টিং এবং ব্যান্ডউইথের খরচ ছিল $1 মিলিয়ন, যা গুগলের মতো এত বড় কোম্পানি না থাকলে হয়তো ইউটিউবের পক্ষে খরচ মেটানো কঠিন হতো। গুগলের প্রযুক্তিগত সম্পদ এবং দক্ষতা ইউটিউবকে স্কেল করতে এবং নতুন ফিচার, রেকমেন্ডেশন সিস্টেম, অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম এবং কন্টেন্ট মডারেশন টুলস যোগ করতে সাহায্য করেছে। যদি গুগল ইউটিউবকে কিনে না নিত, তাহলে অন্যান্য প্রতিযোগী প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ভিএমও এবং ডেলিমোশন ইউটিউবের বাজার দখল করতে পারত। গুগলের বিজ্ঞাপন নেটওয়ার্ক, যাকে গুগল অ্যাডস বলা হয়, ইউটিউবের জন্য একটি শক্তিশালী মনিটাইজেশন মডেল তৈরি করেছে। এটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের সুযোগ তৈরি করেছে এবং প্ল্যাটফর্মটি টেকসই করেছে। গুগল ছাড়া এটি বাস্তবায়ন করা ইউটিউবের জন্য কঠিন হতে পারত। বিশ্বব্যাপী সফল প্ল্যাটফর্মে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র ভিডিও শেয়ারিং নয়, শিক্ষা, বিনোদন এবং যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছে। গুগল না কিনলে হয়তো এটার সফলতা এতদূর পর্যন্ত আসতো না, এবং এটা ছোট বা মাঝারি আকারের প্ল্যাটফর্ম হিসেবেই থেকে যেত। 14 ফেব্রুয়ারি 2005 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত ইউটিউব কত টাকা আয় করেছে? 2020 সালে ইউটিউবের আয় ছিল $19.8 বিলিয়ন। ইউটিউবের ধারাবাহিক আয় ক্রমাগত বৃদ্ধি পায় এবং 2024 সালে এসে দাঁড়ায় $36.2 বিলিয়ন, প্রায় 3 লক্ষ কোটি টাকা। ইউটিউবের জীবনকাল, এইটি একটি প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্ম, তাই প্রযুক্তির পরিবর্তনশীলতার সাথে সাথে এর ভবিষ্যৎ নির্ভর করবে। বর্তমানে ইউটিউব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। জনপ্রিয়তা এবং ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। গুগল এর মালিকানাধীন হওয়ায় এর প্রযুক্তিগত আর্থিক সহায়তা যথেষ্ট শক্তিশালী। তবে প্রযুক্তির দুনিয়ায় কোনো কিছুই স্থায়ী নয়। নতুন নতুন প্ল্যাটফর্ম এবং প্রযুক্তির আগমনে ইউটিউবের জনপ্রিয়তা কমে যেতে পারে। এমনও হতে পারে ইউটিউব নিজেকে নতুন করে আত্মপ্রকাশ করলো এবং তার জনপ্রিয়তা ধরে রাখলো। অতএব ইউটিউব এর জনপ্রিয়তা কত দিন হবে সেইটা সময় বলে দিবে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং যারা আমার ভিডিওতে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, কেননা নেক্সটের ভিডিওটি ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটি যাবে। ততক্ষণ আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারকে সময় দিন। আসসালামু আলাইকুম সাহেব।